সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসবেন। তাহলে আপনারা সফলতা অর্জন করা আপনাদের জীবনকে সুখী সমৃদ্ধিত সহনশীলতা করা সম্ভব হবে। তাই আমি আপনাদেরকে হিংসা বিদ্বেষ বর্জন করে তাদের সাথে কাঁধ মিলিয়ে এই হাউজি সংগঠনকে, এই ভূমিহীন সংগঠনকে সার্বিকভাবে এগিয়ে আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ আজকে একা মতে কোনো কিছু করা সম্ভব না। আপনারা জানেন আজকে বাংলাদেশে কৃষক, শ্রমিক জনতা, বাংলাদেশে যে কোনো সংগঠন, বাংলাদেশে যে কোনো রাজনীতিবিদেরা আজকে চ্যানেল তৈরি করে ঐক্যবদ্ধ হয়। তাছাড়া তারা জীবনকে উন্নয়ন করা সম্ভব হয় না। এই জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আগামী দিনগুলোকে সফল করার জন্য, আমাদের মাথা গোছা ঠাই করার জন্য, একটু জায়গা নিয়ে বাসস্থান তৈরি করার জন্য, বিনির্মাণের জন্য আমরা ইনশাআল্লাহ পাবো। একটি কথা আছে, 10 মিলি 20 কাজ হারিয়ে দিতে নাহি না। 10 জনে যাহা করতে পারে, একজনে তাহা করতে পারে না। আজকে বাংলাদেশে একমাত্র ভূমিহীন যারা, তাদের জন্য সেই অতীতে সফল রাষ্ট্রপতি বলতে হয় সরকারি কিছু কাজ করে গেছে ভূমিহীনদের জন্য। তারপরে এই ভূমিহীন মানুষের জন্য, বাসস্থান মানুষের জন্য ঢাকা নয়, শুধু বাংলার আনাসে কানাসে বহু ছেলে মেয়েরা আজকে অন্ধ হয়ে পড়েছে, ঘর হারা হয়ে পড়েছে, তারপর গৃহহারা হয়ে পড়েছে। তাদেরকে দেখার কোনো মানুষ এগিয়ে আসে না, তাই না? আজকে তারা শেষ পর্যন্ত কি হয়? চোর হয়, ডাকাত হয়, হাইজাক হয়, ছিনতাইকারী হয় এবং বাংলাদেশের বড় সন্ত্রাসী হিসেবে তারা শনাক্ত হয়, বড় সন্ত্রাসী হিসেবে তারা এগিয়ে যায়। আমরা যদি এই লোকগুলাকে, এই অসহায় মানুষগুলোকে, বাসমান লোকগুলোকে যদি একত্রিত করে একটা প্ল্যাটফর্মে আনতে পারি, তাহলে এদের জীবন সুন্দর হবে, এদের জীবন শুভ হবে। তাই তারা সন্ত্রাস করবে না, তারা হাইজাক করবে না, ছিনতাই করবে না। তাই সেই উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের কামাল ভাই। এই কামাল ভাইকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের মতন অসহায় মানুষের প্রয়োজন, আপনাদের মতো গৃহহীন মানুষের প্রয়োজন, আপনাদের মতন বাসস্থান হারা মানুষের প্রয়োজন। তাই আপনারা এই মানুষটির হাতকে, এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনারা যাতে নিজেরাই শক্তিশালী হতে পারেন, সেই লক্ষ্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটি কথা আছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ। একদিকে রাজনৈতিক বাতাস অত্যন্ত ভয়াবহ, দ্বিতীয় দিকে মানুষের চলমান কাজকর্ম অত্যন্ত দুরূহ। মানুষ এবং দুর্বিষহ জীবন যাপন করছে, মানুষের আজকে দুর্দিন চলছে, মানুষ বেঘাত হয়ে পড়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতি আলোকে আপনারা সচেতন হয়ে চলবেন, যাতে আপনাদের কোনো বিপদ না হয়। সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে সচেতনতার সহিত সাবধানে রাস্তায় চলাফেরা করতে হবে, বসবাস করতে হবে। কারণ সেনাবাহিনী এখন শাসন চলছে। আমি আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শান্তি নোবেল বিজয়ী মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলব, আজকে বাংলাদেশে হাজার নয়, শত নয়, লক্ষ লক্ষ ভাসমান মানুষ রয়েছে, ভূমিহীন মানুষ রয়েছে, নদী ভাঙ্গা, পাহাড় ভাঙ্গা মানুষ রয়েছে। তাদেরকে যাতে মাথা গোছা ছাই করে দেওয়ার জন্য এরশাদ সরকারের মতো কিছু টাকা বিনির্মাণ করে বরাদ্দ করে, সেই লক্ষ্যে আজকে এই মঞ্চে আমি দাবি জানিয়ে দিতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আশা করি, আমাদের প্রত্যাশা এই প্রধান উপদেষ্টা
ইনশাআল্লাহ শুনবেন এবং আমলে নেবেন। ভূমিহীন মানুষের প্রতি তিনি সুনজর সুদৃষ্টি রাখবেন। আমার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি বক্তব্য দেরি করব না, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা জয় হোক, ভূমিহীন মানুষ জয় হোক, জয় বাংলা জয় হোক, আরামগঞ্জের কামাল জয় হোক, জয় বাংলা জয় হোক, পাশমান মানুষ জয় হোক, জয় বাংলা জয় হোক। আজকে প্রধান অতিথি হানিফ আলী জয় হোক, জয় বাংলা জয় হোক। বিশিষ্ট রাজনীতিবিদ রাহুলদা চৌধুরী জয় হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আজকে অনুষ্ঠান সফল হোক, সফল হোক, সফল হোক। আল্লাহ হাফেজ।